হচ্ছে মানে নবদম্পতির কাছে বিয়ে করেছে সদ্য সদ্য, যে পথে ও পা বাড়াবে কিছুদিনের মধ্যেই, কিন্তু দুজনের একটু জিজ্ঞেস করি সংসার ধর্ম কেমন চলছে। সংসার ভালোই কি চলছে। সংসার বলার আগে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললো, ও মানে সংসার কি ধরতে বলবে যাচ্ছিল, আমি ধর্ম বন্ধুরা? ধরতে যাচ্ছিলাম। আমি মাইক ধরতে যাচ্ছিলাম, ঠিক আছে। গুড ওয়ান লাইক ধরতে। তো বাইরের থেকে বাড়ির টেনশন বেশি, ঘরে ঢুকে দেখলাম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। হ্যাঁ, বিছানা উল্টো দিক করে টানছে, যেদিকে আমি জিপ টানছি সে তার উল্টো দিক দিয়ে চেন টানছে। অপোজিটস অ্যাট্রাক্ট। হ্যাঁ, একদমই তাই, কথাতেই আছে। হ্যাঁ। আচ্ছা, এবার ঝিলিককে জিজ্ঞেস করি, বোনেরও তো বিয়ে হচ্ছে, টিপস ফিপস কিছু দিচ্ছ, মানে কিছু, মানে তোমার বন্ধুর সাথে টিপস দিলে তো বলতাম বিয়েটা করিস না। ভালো ছিল। হ্যাঁ মানে টিপস কিছুই না, ছেলেটা মনে হচ্ছে ভালো। দেবা দেবা আর যাই হোক না কেন রাগী বন্ধু। আমারই বন্ধু, ওই জন্যই বলছি আসলে। আমারই বন্ধু তো, তাই সাবধান করছি। কিন্তু একটা কথা আমি জানি যে দেবা মানে ঝিলিক জানে যে দেবা আর যাই হোক না কেন, রাগী হোক আর যাই হোক, আখিকে প্রচন্ড ভালোবাসে। আর ওর জীবনে প্রথম ভালোবাসা আখি। এর সাথে হয় না, ওই জন্য বরের সাথে মিল দিয়েছে সীত আর পাহাড়টা নিয়ে। ও দেখেছো, তুমি শুধু বরকে যদি ঘাটায়, তাহলে আর গৌরবের সিরিয়ালে থাকার মানেটা কি? সত্যি করে, আর বিয়ের তাই পর না? এও বোন, এও হ্যাঁ, বড় তাই না? ভালোবাসা। সবই দেখছি বোনকে নিয়ে চলছে, তা আমি আর কেন রয়েছি বললো? এখানে আমি একটু সরে দাঁড়ালাম, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি করে, ওরও তো একটুখানি কষ্ট হবে, বিয়ে নিহাত হয়ে মুখে গেছে, বলতে একটু পারি না। বরকে হ্যাঁ, বলো। কি বুঝতে বলবো? পারে না, গৌরবের ভালোবাসার অ্যাকচুয়ালি খুব ম্যাচিওরড লাভ তো। গৌরবকে নিয়ে কি বলবো? গৌরবকে নিয়ে কিছু বলার নেই। মনের মধ্যেই রেখে দিচ্ছি, সব মনের মধ্যে তাকিয়ে তাকিয়েই এপিসোড কেটে যাচ্ছে, খালি তাকিয়েই আছে। দুজনে, আমার বোনের চোখ দুটো সুন্দর আমি জানি, তা বলে এত তাকানোর কিছু নেই। একটু মুখেও কথা বলো, আর এগো, গাড়ি তোরা আগে বাড়াও। শুনছো? একটু সময় লাগবে, বাট শিখে নেবো দিদি, ক্ষমা করো। আমি তো দেবাকে বললাম, তুই আবার কি বলবি? এই তো বললি আমার চোখ সুন্দর, তাকিয়ে যাচ্ছি হ্যাঁ, খালি তোর- এগো। ওর চোখ সুন্দর বলে ও ও তাকিয়ে তাকিয়ে, মাই মিস্টেক, সরি সিস্টার। তো নিজের বোনকে কিছু বলবে না? নিজের বোনকে কিছু বলবে না? আমার বোন ইজ পারফেক্ট। সরি, ও মানে যে ওকে পাবে সে, সেটা তিতিক্ষার ক্ষেত্রেও, তিতিক্ষা আর আখি দুজনেই, ওরা শি ইজ পারফেক্ট। ওকে কিন্তু মানে ভীষণ ভালোবাসে। দেখ, দেখে নে, শুনে নে, তারপর না বলিস। না, যে কটা ইন্টারভিউ দিয়েছে কিন্তু সব সময় তুমি না থাকলেও তোমার কথা বলে। না না, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি যে 2 শালিকে আমার সত্যি একটা পাওনা হচ্ছে তিতিক্ষা। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিকের সেটে। কিন্তু এখানে দুই শালিক রয়েছে, কিন্তু একজন শুধু একটু অপূর্ণ, কারণ তার হিরো প্যাক আপ হয়ে গেছে, চলে গেছে, তাই তো? সায়নদার কথা বলছে, আচ্ছা আচ্ছা। না, অপূর্ণ নই, আমার বোন থাকতে আমি কখনো অপূর্ণ নই। মানে এই বোনকে সত্যি তোমাকে কিন্তু মানে ভীষণ ভালোবাসে। দেখ, দেখে নে, শুনে নে, তারপর না বলিস। না, যে কটা ইন্টারভিউ দিয়েছে কিন্তু সব সময় তুমি না থাকলেও তোমার কথা বলে। না না, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যি, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি যে 2 শালিকে আমার সত্যি একটা পাওনা হচ্ছে তিতিক্ষা। আর ও আগে একটা ইন্টারভিউতে বলেছে যে নারীর টান ছাড়াও যে এরকম একটা সম্পর্ক হতে পারে নন্দিনী আর তিতিক্ষা, যেটা মানে আমাদের তো কোনো, আমার মনে হয় আমাদের সাথে মা বাবার যে সম্পর্কটা, আমাদের সঙ্গে ভাই বোনের সম্পর্কটা, ইটস ভেরি লাইক, হ্যাঁ এটা হওয়ারই, কারণ আমাদের ব্লাড এক, আমরা করতে এটা বাধ্য। বা তার বাইরে যে সম্পর্ক হয়, ইভেন আই উড সে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, বা বাইরে যে ফ্রেন্ডসের সম্পর্ক, সেগুলো যে সেটা যে সারা জীবন, সেটা যে সারা জীবন যেগুলো টেকে, তো দ্যাট ইজ ভেরি প্রেশিয়াস। তো তুমি যখন কাউকে পাও যে তোমাকে তোমার ট্রু সেলফের জন্য ভালোবাসে, অ্যান্ড সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকে, তাকে একদম নিজের কাছে রেখে দেওয়া উচিত। তো তিতিক্ষা আমার জীবনে ওরম একটা মানুষ। বন্ধুটা তাচুর থেকে যায়, কারণ ইন্ডাস্ট্রি তো সচরাচর তো দুই নায়িকার বন্ধুত্ব হয় না, তাই না বলো? আমরাও ইন্ডাস্ট্রিতে এক্সেপশনাল দুজন হিরোইন, সেটা ভুলে যেও না। আমরা শুরুতে বলেও ছিলাম যে এটা হবে, বাট এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে একদমই নিইনি, ব্যাপারটা খুবই স্মুথলি হয়েছে। আমরা এটা শুরু থেকেই দেখাতে চেয়েছিলাম যে এরম সিরিয়ালও এক্সিস্ট করে, যেখানে দুটো হিরোইন দুটো হিরো হতে পারে। এটাও এক্সিস্ট করে যে কারোর মধ্যে কোনো রকম কম্পিটিশন বা জেলেসি ছাড়াও বিষয়টা এগোতে পারে। এবার বন্ধুত্বটা সেটা আলাদা করে পাও না, এটাই। আই থিঙ্ক সেই জন্য সিরিয়ালটা ভালো হচ্ছে। হ্যাঁ, দর্শকদের মানে যখন চারজন মানে যে কোনো ব্যাপারটা তো ইউনিটের কাজ, মানে আমরা অবভিয়াসলি ক্যামেরা ফেসিং বলে ব্যাপারটা হয়, বাট এটা পুরো ইউনিটের যদি সম্পর্ক ভালো না থাকে বা এটা না হয়, কখনো এটা শো সাকসেসফুল হতে পারে না, হয় পরবর্তীকালে সেটা ফেড আউট হয়ে যায়। টাচউড, আমাদের সবার এখানে রিলেশনশিপ ভালো, আন্ডারস্ট্যান্ডিং ভালো, আর কারোরই মানে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে আমাদের কারোরই সেই অ্যাট্রিবিউটটাই নিয়ে, যেখানে লোকেরা কেউ একজন খুব মানে এই আমি এই বা আমি ওই, সেটা কারণে এভরিওয়ান ইজ ভেরি নাইস হিয়ার।
তো সেজন্য মিলেমিশে কাজটা খুব ভালোই হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে মানে নবদম্পতির কাছে, বিয়ে করেছে সদ্য সদ্য, যে পথে ও পা বাড়াবে কিছুদিনের মধ্যেই, কিন্তু দুজনের একটু জিজ্ঞেস করে সংসার ধর্ম কেমন চলছে? সংসার ভালোই চলছে। সংসার বলার আগে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ও সংসার ধরতে যাচ্ছিল, আমি ধর্ম ধরতে যাচ্ছিলাম। আমি মাইক ধরতে যাচ্ছিলাম, ঠিক আছে। গুড ওয়ান নাই ধরতে। সরি ধরছি, বলো। সংসার ভালোই চলছে, যেমন যে কোনো সংসার চলে সেরকম চলছে না, অন্যরকম চলছে। কারণ এই সম্পর্কে এখনো মানে ওই বলা ভালোবাসাটা এখনো নেই যে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমাকে ভালোবাসো। ভালো লাগাটা একটু একটু আছে। ভালো লাগা না, ভালোবাসাই আছে, সেটা বলা নয়, সেটা মনে মনে। মানে অন দ্য প্লেট নয়, মনে মনে ভালোবাসাটা রয়েছে। কিন্তু একে অপরের যে একটা সাপোর্ট সিস্টেম বা একে অপরের যে ওই গৌরব কিন্তু যাই বলুক না কেন ঝিলিকের পাশে এসে দাঁড়াচ্ছে। এক মুহূর্ত এরকম হচ্ছে না যেখানে ঝিলিককে অপমানিত বোধ হতে অপমানিত করছে কেউ আর ও এসে কিছু বলছে না, জাস্ট হি ইজ জাস্ট স্ট্যান্ডিং, কারণ আমি তোকে বউ হিসেবে স্বীকার করি না। যেই অপমানটা ও করছে ঝিলিককে, সেটা ওই করছে, বাকি কেউ করলে সেটাও সহ্য করছে না। তো যেটা বিয়ে করেছে, অধিকারটা শুধু আমারই থাকবে, হ্যাঁ আর কেউ না। সেটা মানে একটা অধিকারের ব্যাপার নয়। রিগ্রেসিভ ব্যাপার আছে। হ্যাঁ মানে ওটা যে অধিকার হ্যাঁ বোধটা নেই, বাট হয়তো আচ্ছা ও বলে নিক তারপর আমি বলছি। হ্যাঁ, তো এই চলছে এরকম ভাবেই, খুনসুটি আছে ওদের সম্পর্কে, যেটা বইয়ের কথাটা শুনতে হয় জানো তো গৌরব, তুমি বইয়ের কথা শুনছো না? না, বউয়ের কথা না শুনেও তো পারছি না, মানে শুনতে তো হচ্ছেই গৌরবকে। গৌরব এবার নাচেও যখন কি হয়, প্রথম দিকে তো একটা ক্ষোভের জায়গা, ক্ষোভ না মানে একটা ডিলেমা ছিল সবসময় যে মেয়েটা হয়তো ডাবল স্ট্যান্ডার্ড, মেয়েটা সবসময় একরকম বাইরে দেখেছি, একরকম বাড়িতে এসে দেখি। যখন ঝিলিকা রাখিকে নিয়ে আমি সত্যি কনফিউজ ছিলাম। এবার যখন পুরোটাই আমার মানে ঝিলিকের সাথে গৌরবের সম্পর্কটা হয়েছে, এবার পুরোটাই যখন ঝিলিককেই শুধু দেখছি, তখন আখির ট্রেটটা তো আর পাচ্ছি না। সেই জন্য আমারও মানে গৌরবের কোথাও মনে হচ্ছে হয়তো সেই ডাবল স্ট্যান্ডার্ডনেসটা এখন আর নেই। রাগে কনসিয়াসলি সাবকনসিয়াসলি যেটাই গৌরব বলছে সেটা হয়তো তার পুরনো ঘটনা ব্যতিক্রম করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে কথাটা। বাট অধিকার বোধের ব্যাপারটা তো জন্মায় ঠিকই, কিন্তু মানে গৌরব না খুব কনফিউজ জোনে এখনো রয়েছে। ভালো তো লাগে মেয়েটাকে ডেফিনেটলি, নাহলে তো গৌরব তার পাশে এসে দাঁড়াতো না। কিন্তু সেই জায়গা থেকে গিয়ে কতটা বিশ্বাস, কোথায় বিশ্বাস করবে, তো সেই জায়গাটা গৌরব এখনো সেই কনফিডেন্সটা পাচ্ছে না। সেটা যখন পেয়ে যাবে হয়তো গৌরব আঁকিকে বলিয়ে দেবে যে সে আঁকিকে মানে ঝিলিককে ভালোবাসে। এবার ভালো লাগা আর এই খুনসুটি নিয়েই চলছে আমাদের। মানে আমার তো বাইরের থেকে বাড়ির টেনশন বেশি, ঘরে ঢুকে দেখলাম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে, হ্যাঁ বিছানা উল্টো দিক করে টানছে, যেদিকে আমি জিপ টানছি সে তার উল্টো দিক দিয়ে চেন টানছে। অপোজিটস অ্যাট্রাক্ট। হ্যাঁ একদমই তাই, কথাতেই আছে। একদম। আচ্ছা, এবার ঝিলিককে জিজ্ঞেস করি, বোনেরও তো বিয়ে হচ্ছে, টিপস ফিপস কিছু দিচ্ছ মানে কিছু, মানে তোমার বন্ধুর সাথে টিপস দিলে তো বলতাম বিয়েটা করিস না। ভালো ছিল। হ্যাঁ মানে টিপস কিছুই না, ছেলেটা মনে হচ্ছে ভালো, দেবা দেবা আর যাই হোক না কেন রাগি, তো বন্ধু। আমারই বন্ধু, ওই জন্যই বলছি আসলে। আমারই বন্ধু তো তাই সাবধান করছি। কিন্তু একটা কথা আমি জানি যে দেবা মানে ঝিলিক জানে যে দেবা আর যাই হোক না কেন, রাগি হোক আর যাই হোক, আখিকে প্রচন্ড ভালোবাসে। আর ওর জীবনে প্রথম ভালোবাসা আঁকি, তো প্রথম ভালোবাসা মানুষ সবসময় আঁকড়ে ধরে থাকতে চায়, আগলে রাখতে চায়। তাই আমি আখিকে বলবো যে একটু সাহস কর, একটু হ্যাঁ, সব কর। এরা তো দুজনের মনের মধ্যেই রেখে দিচ্ছে, সব মনের মধ্যে তাকিয়ে তাকিয়েই এপিসোড কেটে যাচ্ছে, বাইরে খালি বার তাকিয়েই আছে দুজনে। আমার বোনের চোখ দুটো সুন্দর আমি জানি, তা বলে এত তাকানোর কিছু নেই, একটু মুখেও কথা বলো আর এগো, গাড়ি তোরা আগে বাড়াও। শুনছো? একটু সময় লাগবে, বাট শিখে নেবো দিদি, ক্ষমা করবে। আমি তো দেবাকে বললাম, তুই আবার কি বলবি? এই তো বললি আমার চোখ সুন্দর, তাকিয়ে যাচ্ছে হ্যাঁ, খালি তোর- এগো। ওর চোখ সুন্দর বলে ও ও তাকিয়ে তাকিয়ে, মাই মিস্টেক, সরি সিস্টার। না, তো নিজের বোনকে কিছু বলবে না? নিজের বোনকে কিছু বলবে না? আমার বোন ইজ পারফেক্ট। সরি, ও মানে যে ওকে পাবে সেটা তিতিক্ষার ক্ষেত্রেও, তিতিক্ষা আর আঁখি দুজনেই ওরা, শি ইজ পারফেক্ট, ইমপারফেক্টলি পারফেক্ট। আচ্ছা, এটা এটা তোমাকে সবাই নকল করছে, থাক 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 ব্যাপারটা। না, এটা আমি আর তিতিক্ষা দুজনেই করি। থাক 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 থাক, মানে কোনো কিছু থাক 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 আর বলতে হবে, ছেড়ে দাও। জীবনের এটাই আমাদের মোটিভ হয়ে গেছে। যখনই কেউ এবার বাসটাও দিতে আসছে তাকে বলছে থাক 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 লাইফ থাক ইজ থাক টু থাক শর্ট টু আর্গিউ, জাস্ট সে থাক 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 থাক। ওখানে দিয়ে এন্ড করে দাও। আচ্ছা, সায়নকে জিজ্ঞেস করি যে দুই বোনের মধ্যে দুষ্টুমিটা কে বেশি করে, মানে দুষ্টুকে মনে হয়? দুষ্টু দুষ্টু হলে তিতিক্ষা হবে। তিতিক্ষা হচ্ছে মিচকে দুষ্টু। তিতিক্ষাকে সেই মনে ফার্স্ট ডে যখন ইন্টারভিউ হয়েছিল তখন তিতিক্ষার প্রথম একটু কথাই বলে না বেসিক্যালি, খুব শান্ত এমনিতে, কিন্তু তিতিক্ষা যখন কথা বলে তখন মানে ওই যে বললাম কখন কে একটা খেয়ে গেল কেস বুঝতেই পারলাম না, ও তুই এটা বললি,
নন্দিনী যেমন এমনি যেরকম নন্দিনী সেরকমই নন্দিনী, মানে নন্দিনী ও যখন মারবে তখন ছাক্কা। কে, হ্যাঁ তিতিক্ষা, ওই তিতিক্ষা হচ্ছে একদম টেস্ট ম্যাচ প্লেয়ার, আস্তে 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 ঠিক বলে তিতিক্ষা 4 বা 6 মেরে দিয়ে বেরিয়ে যায়। নন্দিনী হচ্ছে T20, নন্দিনী প্রথম থেকে গেছে একদম ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস, সো উইচ ইজ ওকে। বাট হ্যাঁ দুষ্টু বলতে মানে অন জোকিং নোট দুষ্টুমি করে, হ্যাঁ আমার মনে হয় বাকি ওরকম ভাবে দুষ্টু কেউ নয়। মানে অ্যাকশনসে নন্দিনী দুষ্টু হ্যাঁ, বেশি, হ্যাঁ, আর বাই ওয়ার্ডস বলতে পারি আমি, মানে যতটুকু আমি চিনি দুজনকে। কেন কিছু বলবে? এরকম চোখ এরকম কেন? ও আসল দুষ্টু কে? আসল দুষ্টু, তোমাকে যদি জিজ্ঞেস করি, দুষ্টু তিতিক্ষা এও এটা কি? ভীষণ দুষ্টু মেয়ে, মানে শান্তর মধ্যে অশান্ত বেশি। মিচকে দুষ্টু। না দুষ্টুমিটাও শান্ত ভাবি, অশান্ত কিছুই নেই, সবই শান্ত ভীষণ ভাবি। হ্যাঁ দুষ্টু। একদম 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 দেখো মুখটা, দেখো মুখটা, দেখো তাহলে তাই তাহলে চোখই কথা বলে, ঠিকই বলেছে। একদম। একদম। তাই না, এই এত সুন্দর চোখে চোখই কথা বলে। আইস চিকো আইস। The eyes, Chico eyes, they never they lie. never lie। তাই, একদমই তাই। আচ্ছা গল্পে তো দেখছি দারুণ টুইস্ট, মানে মাকে বোধহয় নিয়ে আসা হয়েছে তাই তো, কিন্তু কেউ জানে না। মাকে নিয়ে আসা হয়েছে, ও জানে না যে এটা মা, কিন্তু অদ্ভুত প্রথম যখন মাকে দেখছিলাম, নারীর টান। হ্যাঁ মা হুইল চেয়ারে আসছিল, মাকে গিয়ে ধরলো, আর যখন মা প্রথমবার হাতটা ধরলো, যখন গৌরব বললো চলো ওনাকে ধাবায় রেখে আসি, তখনই শি ফেল সামথিং, যে এই মানুষটাকে আমি একা ছেড়ে যাব না, এই মানুষটাকে ছাড়তে পারছি না আমি। তো ও তো জানে না ওটা ওর মা, বাট ওই ফিলিংটা, ওই নারীর টান সামথিং, ওটা আমার নিজেরও গুজবাম্পস দিয়েছিল যখন আমি সিনটা করছিলাম। তো ইন ফিউচার হয়তো আরো অনেক এরকম সিন পাবো যেটা আমি নিজের থেকে একদম উজাড় করে করতে পারবো। একদমই তাই। যাক শেষ করব, সবাই শীতকাল নিয়ে এত প্রশ্ন করছে, শুধু আমি একটাই জিজ্ঞেস করবো, শীতকাল নিয়ে সকালে কল টাইম পেলে উঠে আসতে কেমন লাগছে? খুব ভালো লাগছে গো, আজকে 6টায় উঠেছি, বাইরে কুয়াশা, খুব ভালো লাগলো, খুব কষ্ট করে স্নান করলাম, ভাল লাগছে, খুব ভাল লাগছে। কি শীতকাল ফেভারিট ঋতু? হ্যাঁ আমার ফেভারিট এটাই, আমার আর তিতিক্ষার দুটো মিল আছে, একটা হচ্ছে কি ওর পাহাড় পছন্দ নয়, না মানে পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দ, আমার পাহাড় বেশি পছন্দ, আর একটা হচ্ছে ওর শীতকাল একদম পছন্দ না, আমার শীতকাল খুব পছন্দ। মানে সবই বোনের সাথে হয় না, ওই জন্য বরের সাথে মিল দিয়েছে শীত আর পাহাড়টা নিয়ে। ও দেখেছো, তুমি শুধু বরকে যদি ঘাটায়, তাহলে আর গৌরবের সিরিয়ালে থাকার মানেটা কি? সত্যি করে, আর বিয়ে তাই করে না? এও বোন, এও হ্যাঁ, তাই না? সবই দেখছি বোনকে নিয়ে চলছে, তা আমি আর কেন রয়েছি বললো? এখানে আমি একটু সরে দাঁড়ালাম, থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি করে, ওরও তো একটুখানি কষ্ট হবে, বিয়ে নিহাত হয়ে মুখে গেছে, বলতে একটু পারি না, বরকে হ্যাঁ বলো। কি বুঝতে বলবো? পারে না, গৌরবের ভালোবাসার অ্যাকচুয়ালি খুব ম্যাচিওরড লাভ তো, গৌরবকে চোখে নিয়ে কি বুঝতে বলবো, হবে। গৌরবকে নিয়ে কিছু বলার নেই, সায়নকে নিয়ে বলতে পারি, গৌরবকে নিয়ে কি বলবো? ঝিলিকের বক্তব্য গৌরব, আমি তো তিতিক্ষার পাহাড়, আর ওটা তো তিতিক্ষার কথা বললাম, ওটা তো আখি নয়। ও সরি সরি, আচ্ছা হ্যাঁ, in that তো case. গৌরবের ব্যাপারে কি আর বলবো, গৌরব আসলে তার জন্য না, ও অনস্ক্রিন অফস্ক্রিন সবসময় বোন 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 করে যাচ্ছে তো, সেটাই ও আচ্ছা আচ্ছা, না অফ স্ক্রিন অন স্ক্রিন দুজনেই আমার মানে সত্যি কথা বলতে সায়নের সাথে কাজ করে সত্যি, মানে নট ভেরি সিরিয়াস নোট, আমি বলছি যে আমার সত্যি খুব ভালো লাগে কাজ করতে, কারণ ও খুব ইনভলভড কাজের মধ্যে, আর হাসি ঠাট্টা যা হয় সেটা রোলের আগে আবার কাটের পর, সেটা আমার খুব ভালো লাগে। আর ও খুব ব্যালেন্সড আমি বলবো, আর ওর থেকে আমি মানে অনেক কিছু শিখতেও পারি। তো আমার এরকম মানুষজনের পাশেই থাকতে ভালো লাগে, যার থেকে আমি কিছু শিখতে পারি, ইন্সপায়ারিং হয়। আদারওয়াইজ আমি খুব একটা হ্যাং আউট করি না, আমি এই ব্যাপারে একটু চুজি। আর ও খুব রেসপেক্টফুল টুয়ার্ডস মি অ্যাজ আ কো অ্যাক্টর, খুবই আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে ফ্লোরেও, অ্যাজ আ ম্যান অলসো। আর যেটা আমি এক জায়গায় বললাম যে ও সবচেয়ে ভালো গুণ হচ্ছে ও কখনো কাউকে পোস্ট দিয়ে বা তার স্ট্যান্ডার্ড কতটা বা সে কোন জায়গায় চাকরি করে বা করে সেই দিয়ে ও কথা বলে না বা বিচারও করে না। হি টকস নাইস, মানে হি স্পিক্স নাইসলি উইথ এভরিবডি, রেসপেক্টস এভরিবডি, সেটা একটা শেখার মতন গুণ। প্রশংসায় পঞ্চমুখ নায়িকা ওরফে অনস্ক্রিন বউ শান্তি, তো শান্তি এবার আমরা বলতেই পারি রবিবার 5:30টায় 2 শালিক, রবিবার? এই প্রতিদিন প্রতিদিন না না, বইয়ের প্রশংসায় হ্যাঁ, অনস্ক্রিন রবিবার দিতে না, ব্যাপারটা ইয়ে হয়ে পেয়ে যাচ্ছে। ওকে আমার গুড়গুড় করছে পেটটা। বলো। বলবো যে প্রথমত অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সিরিয়ালটাকে এতটা ভালো মানে রিয়াকশনস দেওয়ার, ভালোবাসা দেওয়ার জন্য, যে আমরা সেটা প্রতি সপ্তাহে দেখতে পাই, আর রিভিউজও পাই আমরা সবার কাছ থেকে। অ্যান্ড আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন দিন, আমরা আশা করছি যে আমরা আপনাদের মনোরঞ্জনটা সেইভাবেই তুলে ধরতে পারছি আপনাদের সামনে, যাতে আপনাদের ভালো লাগে। আর আপনারা যারা ফ্যান পেজ রান করেন, যারা লাইক উই অলওয়েজ সে, থ্যাংক ইউ টু অল অফ দ্য পিপল হু আর মেকিং অল দ্য পোস্ট অ্যান্ড এভরিথিং। সরি আমি মিস করে গেছিলাম থ্যাংক ইউ বলতে বলতে, চোখটা ঘুরে গেছিল। পয়েন্টে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। শীতকাল পড়েছে, ভালো করে নলেন গুড় খান, কেক খান, চা খান, কফি খান, আর 5:30টায় প্রতিদিন
স্টার জলসায় দুই শালিক দেখবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ।